ধূসর নেকড়ে পরিবারের ক্ষুদ্রতম উপপ্রজাতি ডেজার্ট উলফ বা মরুভূমির নেকড়ে। তবে আরবীয় নেকড়ে হিসেবেই তারা বেশি পরিচিত। হাজার হাজার বছর ধরে অভিযোজনের মাধ্যমে মরুভূমির রুক্ষ পরিবেশে খাপ খাইয়ে চলার বিশেষ দক্ষতা গড়ে উঠেছে এই প্রজাতির নেকড়ের। প্রাণীজগতে আজকে আমরা দেখব মরুভূমির নেকড়ে বা ডেজার্ট উলফের জীবন জগৎ। একসময় ডেজার্ট উলফকে পুরো আরব উপদ্বীপ জুড়ে দেখা যেত, কিন্তু বর্তমানে তাদেরকে শুধু ইরাক, জর্ডান, ইসরায়েল, ওমান, সৌদি আরব, ইয়েমেন এবং মিশরের মরুভূমি অঞ্চলেই দেখতে পাওয়া যায়। ছোট আকারের এই নেকড়েদের উচ্চতা সাধারণত 2 থেকে 2.5 ফুট পর্যন্ত হয়ে থাকে। শুষ্ক আবহাওয়ায় জীবন ধারণের জন্য এরা নিজেদের শরীরকে যতটা সম্ভব চর্বিমুক্ত রাখে। অনেক নেকড়ে প্রজাতির প্রাণীকে দলবদ্ধভাবে থাকতে দেখা গেলেও ডেজার্ট উলফকে সাধারণত জোড়ায় বা 3-4 জনের ছোট দলে ঘুরতে দেখা যায়। দিনের বেলা তারা গরম বালি থেকে বাঁচার জন্য মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকিয়ে থাকে। তবে মরুভূমিতে এসব গর্ত কখনো কখনো বেশ গরম হয়ে ওঠে। তখন ছায়াযুক্ত এলাকা, গুহা এবং ঘন ঝোপে আশ্রয় নেয় ডেজার্ট উলফ। এরপর সূর্য ডুবে গেলে এবং তাপমাত্রা কমে গেলে তারা শিকার করতে বের হয়। ডেজার্ট উলফ মাংসাশী প্রাণী। তারা সরীসৃপ, ইঁদুর, পোকামাকড়, হাঁস, শিয়ালের মতো প্রাণীদের শিকার করতে পছন্দ করে। শহুরে এলাকার কাছাকাছি বসবাসকারী আরব নেকড়েরা মাঝে মাঝে আবর্জনা, পোষা প্রাণীর জন্য রাখা খাবার, এমনকি ছোট পোষা প্রাণীও শিকার করে। মরুভূমির এই নেকড়ের আবাসস্থলে আরবীয় চিতাবাঘ, ক্যারাকাল এবং হায়নার মতো হিংস্র মাংসাশী প্রাণীর বিচরণ আছে। ফলে ডেজার্ট উলফ তাদের শিকারেও পরিণত হতে পারে। তবে এই নেকড়েরা প্রায়ই মানুষের শিকারে পরিণত হয়। কৃষকরা তাদের গৃহপালিত পশু রক্ষার জন্য ফাঁদ পেতে রাখেন এবং সেখানে ডেজার্ট উলফ ধরা পড়ে। ডেজার্ট উলফের প্রজনন মৌসুম চলে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। এ সময় যৌন সঙ্গমের পর মেয়ে নেকড়ে 2 মাস গর্ভধারণ করে এবং 2 থেকে 3টি বাচ্চার জন্ম দেয়। জন্মের পর 6 থেকে 8 সপ্তাহ বাচ্চাগুলো মায়ের দুধের উপরেই পুরোপুরি নির্ভর করে। তারপর থেকে তারা ধীরে ধীরে অন্যান্য খাবার গ্রহণ ও শিকারের কৌশলগুলো শিখে নিতে থাকে। প্রকৃতিতে ডেজার্ট উলফ 13 বছর পর্যন্ত বাঁচতে পারে বলে জানা যায়। তবে তাদের গড় জীবনকাল 5 থেকে 6 বছর। বর্তমানে প্রায় 1000-এর মতো ডেজার্ট উলফ আছে বলে ধারণা করা হয়। মরুভূমিতে নগরায়নের প্রভাবে এই প্রাণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। প্রাণীবিজ্ঞানীরা ডেজার্ট উলফকে সংকটাপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছেন। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।